কেউ কি জাহান্নামে যেতে চায়? বছরে একবার নামাজ পড়ে, রোজা নাই, ফর্দা নাই, হালাল নাই, যেমনে মনে যেমনে চলে। তারে জিগায়েন মরার পরে কই যাওয়ার নিয়ত আছে, বলবো জান্নাতে যাইতাম চাই। সে জাহান্নামে যেতে চায় না। এমনকি একজন বিধর্মীকেও যদি বলেন মরার পরে কই যেতে চান, সে উত্তর দিবে আমি স্বর্গে যেতে চাই। তার মানে নরকে যেতে কেউ চায় না। আমার ভাষা বুঝতেছেন নি? তা আপনারা দি হু হা কিচ্ছু নাই। এটা তো ডাহা শহর রে ভাই, আমি তো ময়মনসিংহ বসি না ওয়াজ করতাম। ডাহা শহরের মানুষ তাকে চালাক শত। আপনার একটা আওয়াজ টুয়াজ হ্যাঁ না এগুলা বললে আমি বুঝি আমার কথা রিসিভ হইতেছে, আনাইলে তো বুঝুন কথা ডায়ালই রয়ে গেছে। মেহরবানি করে একটু হ্যাঁ না কইেন, তাহলে কথা যিনি বলে তার আগ্রহ বাড়ে। আর এইভাবে চুপ করে বসে থাকলে কথা বলার আগ্রহ নষ্ট হয়। এই জন্য একটু হাঁ হু কইেন। বলুন, কেউ কি জাহান্নামে যাইতো চায়? আপনারা চাননি, আমিও তো চাই না। আমরা জান্নাতে যাইতাম চাই। আস্তিক হোক নাস্তিক হোক যে কোনো ধর্মের হোক, জিগাইলে হবো যে না আমি যাইতে চাই জান্নাতে। হিন্দুরা কয় আমি স্বর্গে যেতে চাই, কেউ নরকে যেতে চায় না। সবার একটা দাবি জান্নাত। নামাজ না পড়লেও হয় আমি জান্নাতে যাইতাম, সুদ খাইয়াও হয় জান্নাতে যাইতাম, ঘুষ খাইয়াও হয় জান্নাতে যাইতাম, টেন্ডারবাজি করেও হয় জান্নাতে যাইতাম, দুর্নীতি করেও হয় জান্নাতে যাইতাম, মানুষরে গুম হত্যা করেও হয় জান্নাতে যাইতাম। তাহলে জান্নাতটা কি কারো মামুর বাড়ি, বাপ দাদার সম্পদ? চাইলে আপনারা দিব, চাইলে দিবে না। এটাও আপনার প্রথম আপনার মাইন্ডটা একবারে ঢুকাইতে হবে যে এটা আমার বাপ দাদার সম্পদ না, যে চাইলে আমি জান্নাত পাবো। জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বলুন, জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত। হ্যাঁ, অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। হ্যাঁ, বিনা শর্তে দুনিয়া দিবে। বলুন, বিনা শর্তে কি দিবে? দুনিয়া দেয়। এখানে অসংখ্য ব্যবসায়ীরা আছে, আপনাদেরকেও বলি সচেতন থাকা দরকার। জান্নাত পাওয়ার জন্য 100% অবশ্যই শর্ত আছে, কিন্তু দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন নেই। বিনা শর্তে আল্লাহ দুনিয়া দেয়। দুনিয়া আল্লাহ নাস্তিকরাও দেয়, দুনিয়া আল্লাহ আস্তিকরাও দেয়, দুনিয়া আল্লাহকে মানলেও দেয়, দুনিয়া আল্লাহকে না মানলেও দেয়। কথা কি বুঝতেছেন ভাইজান? শ্বাস কেন টান? একটু কমায়, শ্বাসটা টান। সাউন্ড সুন্দর কিন্তু শ্বাসটা টান। এখন বোঝার চেষ্টা করেন, দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়। আল্লাহ মানলেও আপনাকে দিবে, আল্লাহরে না মানলেও দুনিয়া দিবে। যে বলুন তো দেখি, বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবারের পরে দুইবার হয়েছে। বলুন তো এই ট্রাম্পে কি আল্লাহরে মানেনি? আল্লাহ তারা দুনিয়া দিছেনি? আমনে মারতে কম না বেশি? বেশি দিছে। তার পাওয়ারে বাংলাদেশের অনেকের পাওয়ার বেড়ে গেছে। অন বুঝেননি যে এর কি পাওয়ার? হে ফাঁস হয়েছে আমেরিকা, বাংলাদেশে অনেকের পাওয়ার বেড়েছে। এতদিন আমাদের ব্যাটারিতে চার্জ আসি না, হঠাৎ করে দিয়ে ফুল চার্জ হয়েছে। কিরে এত পয়েন্ট বাড়লো কেমনে? হয় ডোনাল্ড ট্রাম্প ফাঁস করছে, ওইটার তাপ হয়ে গেল, চার্জ বাইরে গেছে। তাহলে তারে আল্লাহ দুনিয়া কি পরিমাণ দিছে, অথচ সে আল্লাহকে মানে না। কেন দিল? বলে দুনিয়া আল্লাহকে না মানলেও দেয়, কারণ দুনিয়ার জন্য কোনো শর্ত নাই। বলে শর্ত নাই কেন? বলে দুনিয়াটা হলো একটা মরা গুরুর মতো। বলুন, দুনিয়াটা কি? গুরুর মতো। যেমন মরা গুরু কোনো সময় মালিকের গড়ে রাখে না, ইটারে নিয়ে দূরে কোথাও ফেলাই দেয়। তখন দেখা যায় এটারে খাওয়ার জন্য শকুন আসে, তখন দেখা যায় এটারে খাওয়ার জন্য কুকুর আসে, তখন দেখা যায় এটারে খাওয়ার জন্য বিভিন্ন পোকামাকড় আসে। একটা গরুরে খাওয়ার জন্য কতগুলো প্রাণী আসছে। বলুন তো দেখি, মালিকে কি বাধা দেয় যে খাস কেন? কেন বাধা দেয় না? এই গরুর কোনো মূল্যই নাই মালিকের কাছে। কথা কয় না? এই গরুর কোনো মূল্য নাই, যেন মালিকে পিছনে তাকায়া দেখো না যে এটা কি শিয়ালে খাইলো না কুকুরে খাইলো না শকুনে খাইলো। কেন? এটার মূল্য নাই, খাইতে থাক।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, এটা নাস্তিকেও খায়, আস্তিকেও খায়, আল্লাহ মানলে ওলারাও খায়, আল্লাহ না মানলে ওলারাও খায়। কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না, জান্নাত বিনা শর্তে দিবে না। তাহলে প্রথম নাম্বার শর্তটা কি? আপনারা শিক্ষিত সমাজ বুঝার চেষ্টা করুন। প্রথম নাম্বার শর্তটা আমাদের জানার দরকার। প্রথম নাম্বার শর্তটা হলো ইল্লাল্লাযীনা আমানু। প্রথম নাম্বার শর্ত হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। বলুন ঈমান আনো আল্লাহ। তাহলে এই শর্তটাকে আপনারা মানছেন? আমার সাথে আপনারা হা হু কইতে হইব, কারণ একটা কথাও আমি আমার জানা মতে এখানে আননেসেসারি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। একেবারে যতটুক পারি কোরআনের ভিতর থেকে বলার চেষ্টা করব, কিন্তু আপনারা আমার সাথে জবাব দিতে হবে। তাহলে এটা এক ধরনের একটা ক্লাসের মতো হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে আপনি ভূমিকাটা বুঝেন, তাহলে সামনে আলোচনা বুঝতে আপনার সুবিধা হবে। প্রথম নম্বর কি বলছে? শর্ত হইল ঈমান। বলুন প্রথম শর্তটা কি? ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। তো আল্লাহর উপরে ঈমান আনার কথা বলছে। বলুন তো এই শর্তটা কি আপনারা মানছেন? যারা দাঁড়ায় আছেন মানছেন নি? বৈশা রয়েছেন যারা, আমি আপনি সবাই আমরা দাবি আমরা ঈমানদার। কথা হয় না? এখানে কোনো বেঈমান বইছে? সবাই বসছে ঈমানদার, ঈমানের দাবি নিয়ে বসছে। আমরা তো সবাই ঈমানদার। ঈমানদার হওয়া সত্ত্বে আল্লাহ বারবার কেন কোরআনে ঈমানদারকে এত ওয়াজ করে? ঘটনাটা কি? তা ঘটনাটা কি? এত ওয়াজ খালি ঈমানদারই করে, অথচ আমরা ঈমান আনছি আল্লাহ জানে। ওয়াজ আল্লাহ ঈমানদারই করে। কোরআনে বহু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো করার মতো। বলুন তো এখানে বেঈমানরা কইছে না ঈমানদাররা কইছে? ঈমানদাররা কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। বলুন ঈমানদাররে বলছে না বেঈমানরে বলছে? ঈমানদাররে ওয়াজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা ফিরে আসো গুনাহ থেকে, তোমরা তওবা করে নাও। বলুন এখানে কি বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? তো সব জায়গা দিয়ে ঈমানদারের ওয়াজ। ঘটনা কি তা? আমরা তো সবাই ঈমানদার, আল্লাহ দিয়ে ঈমানদারের ওয়াজ করে। এইটা আমাদের বোঝা দরকার। এটা বুঝতে গেলে আমি আপনাদেরকে বলি, জ্বর উঠে না আমরা শরীর, তখন ডাক্তার আনলে পরে কি করে? এটা খাঁটি ঢুকায় দেবো বলেন নিচে, কতক্ষণ পরে টান্দা বাইরে হয় 102। কেরে 102 কইল কেরে? জ্বরের তাপ এই পর্যন্ত গেছে। এই যে চিকন একটা লাঠি বাই করলাম আপনার বগলের তল থেকে, এটার নাম হলো থার্মোমিটার। এটা দিয়া জ্বর মাপছে আপনার 102। এটা বগলের নিচে দেওয়ার কারণে আপনার শরীরের তাপমাত্রা কতটুকু থার্মোমিটারে ধরে লেছে। কিন্তু আমরা যারা ঈমানের দাবি নেই এখানে বসা, আপনার যে ঈমান মাপবো এই থার্মোমিটার তো আমার কাছে নাই। কথা কয় না? আপনি যে নিজের ঈমানদার দাবি করছেন, আমিও দাবি করছি। আমি তো মাশাআল্লাহ হুজুর মানুষ, ফাঁকরি চাকরি লাগাই বইছি, কতবার আল্লাহ হুজুর আমি বই রয়েছি। ও যদি ঈমানের থার্মোমিটার থাকতো তাহলে তো আমার মাইপা আপনারা দেখতে পারতেন যে হুজুর কারণ আপনার ওয়াজনি মুফর আগে মাইপ পারলে আপনার ঈমানের পয়েন্ট কত। কথা কয় না? এই মাফামাফি যদি শুরু হইতো কোন বক্তা কদিন টেজও থাকতে পারলো হইলে। কথা কয় না দি? কারণ আমরা যে ঈমানের লসন সকালে বাইরেছি ঈমানটা লইয়া, বিকালে দেখা যায় ঈমানের পয়েন্ট 0। বাস্তব না বাস্তব? এই থার্মোমিটার আমার কাছেও নাই, আপনার কাছেও নাই। এই থার্মোমিটার না থাকার কারণে সমাজের ঘুষখোরেরা নিজেকে ঈমানদার দাবি করে, সমাজের সুদখোরেরা ঈমানদার দাবি করে, সমাজের বেনামাজিরা ঈমানদার দাবি করে, সমাজের বেপরদাওয়ালাগুলি ঈমানদার দাবি করে, সমাজের সবচেয়ে বড় লম্পট আর বদমাশগুলি নিজেকে ঈমানদার দাবি করে, টেন্ডারবাজগুলা নিজেকে ঈমানদার দাবি করে, সাদাবাজগুলা নিজেকে ঈমানদার দাবি করে, জেনাকুরের বাচ্চাগুলি নিজেকে ঈমানদার দাবি করে। কেন দাবি করে? থার্মোমিটার নাই। জেনা করছে 100টা, সেঞ্চুরি করে লাইছে, এরপরে কয় আমি ঈমানদার। তাফা দিয়া কয় বুক তাফা মারে কয় আমি ঈমানদার।
ওই যে থার্মোমিটার নাই, যদি থাকতো মাপদা দেখা যায় নাই, 1 পয়েন্টও নাই। কারণ এত জানা করে ইমান থাকবো কর্তিকা, এত সুদ করে ইমান থাকবো কর্তিকা। কিন্তু ওই যে থার্মোমিটার না থাকার কারণে সাবার রূপে চলছে দুনিয়া। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন এই থার্মোমিটার আমি আল্লাহর কাছে আছে। বলেন থার্মোমিটার কার কাছে আছে? আল্লাহ ভাই আমার কাছে থার্মোমিটার থাকার কারণে আমি দেখি যে তোদের ইমানের পয়েন্ট একেবারে 0। এটি খতন পরে পরে ল মারে। এই জন্য আল্লাহ বেঈমানরে ওয়াজ করে না, করে তো ইমানদার রে। হে তো মারখা মারা, হে তো নিজের ইমানদার দাবি করতেছে না, কিন্তু তুই তো ইমানের দাবি নিয়ে করতেছ সমস্যা। হে তো ইমানদারের দাবি নাই, কিন্তু তোর ইমানের দাবি নিয়ে তুই যা করতেছ একটা শয়তান অতকান করে না। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন ইমানদার ইমান আন, ইমানদার জাহান্নাম থেকে বাঁচ, ইমানদার আমি আল্লাহরে ভয় কর। বারবার আল্লাহ ইমানদারের ওয়াজ করছে। মানে আপনারা আমরা তো সবাই ইমানদার। যদি থার্মোমিটার থাকতো উপায় আছে না, কথা বন্ধ, ইজ্জত থাকতো না। এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছে। তাহলে প্রথম নাম্বার শর্ত হলো ইমান আনতে হবে কার উপরে? এখন আসুন, মনে করেন ইমান আনছি, ইমান যদি আপনি আইনা থাকেন তাহলে 100% আপনার উপরে ইমানের পরীক্ষা হবে। বিনা পরীক্ষায় ওই যে জান্নাত আপনি চান, সবাই চায়, আমিও চাই, জান্নাতটা কি এমনি দিয়ে দিব না শর্ত আছে? প্রথম শর্ত হইল পরীক্ষায় ফাঁস করতে হবে। কথা কন্যা দি, কথা কি একদম স্পষ্ট বুঝতেছেন? আমি প্রথমেই বলছি ভূমিকাটা একটু মনোযোগ দেন, তাহলে সামনের আলোচনা একদম বুঝতে সুবিধা হবে। বলুন, আমরা যদি পরীক্ষায় ফাঁস না করি তাহলে কি কোনো জায়গায়, দুনিয়ার সিস্টেমই দেখেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, যেখানেই পড়েন, পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রমোশন বাড়ে। চাকরির ক্ষেত্রে পরীক্ষা লাগে, সব ক্ষেত্রে পরীক্ষা। তা আপনার দুনিয়া পাঠাইছে আল্লাহ মূলত একটা পরীক্ষা দেওয়ার জন্য। তা আপনি যদি ফেল মেরে বসে থাকেন, আপনি চিরস্থায়ী জান্নাত পাইবেন নিয়ে আশা করেন কেন? কথা কয় না দি, এটা ভাবেন কেমনে? আল্লাহ যে পরীক্ষা দেয় সে বুঝতে পারে যে আমি পাস করবো না ফেল করবো। দুনিয়াতে আপনি থেকে বুঝতেছেন পরকালে আপনি জাহান্নামী হবেন না জান্নাতি হবেন, এটা দিকে না থেকে বোঝা যায়। তাহলে এখনো কেন আমি সচেতন হচ্ছি না? আল্লাহ কয় শোন, 1 নম্বর হলো ইমান। আর ইমান যদি আনার দাবি করো, বিনা পরীক্ষায় আমি তোমাকে জান্নাত দিব না। তাহলে 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু 1 নম্বর হলো ইমান। ইয়াদ থাকবো, কথা হয় না? 1 নম্বর হলো ইমান। ইমান আনবো কার উপরে? আমরা ইমান আনবো আল্লাহর উপরে। 1 নম্বর হলো ইমান। যদি আমরা নিজেরা ইমানদার হয়ে যাই, রব্বে কারীম বলেন ইমানদারের উপরে আমি আল্লাহ ইমানের পরীক্ষা নিব। কোনো মানুষ পরীক্ষা ছাড়া চিরস্থায়ী জান্নাত পাবে এমনটা আশাও করা যায় না। বলুন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 1,02,24,000 মতান্তরে পয়গম্বর পাঠাইছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই রে, তারা মাসুম। ইতিহাস পড়ে দেখুন, নবীদেরকেও আমার আল্লাহ কিন্তু পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া কোনো নবীরে ছাড় দেয় নাই। কথা হয় না? এক নিউ মার্কেটের বাইরা, ব্যবসায়ী বাইরা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি আবার রিপিট করবেন। যেই নবীদের কোনো গুনাহ নাই, যেই নবীরা হলো মাসুম, সেই নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে রে, কঠিন থেকে কঠিন পরীক্ষা করছে। আর আমি আর আপনি যদি ইমানের দাবি করি, বলুন আমাদের পরীক্ষা আছে না? না, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। তবে পরীক্ষার এক একজনের ধরন এক এক রকম হবে, সবার সাবজেক্ট কিন্তু একরকম হবে না। মালিক কাউরে গরিব বানাইয়া পরীক্ষা করবে,
পথের ভিখারি বানাইয়া পরীক্ষা করবে, আবার কাউরে মালিক টাকাওয়ালা বানাইয়া পরীক্ষা করবে, কোটি কোটি শত কোটি টাকার মালিক বানাইয়াও পরীক্ষা করবে, আবার কাউরে আমার আল্লাহ ক্ষমতার চেয়ার দিয়া পরীক্ষা করবে, আবার আমার মালিক ক্ষমতার চেয়ার দিয়া পরীক্ষা করবে, কাউরে সম্মান আর মর্যাদা দিয়া পরীক্ষা করবে। সবগুলাই হলো পরীক্ষা। তুমি গরিব হইয়া আমার মালিকের উপরে কতটুকু সন্তুষ্ট, তুমি ধনী হইয়া আমার মালিকের কতটুকু শুকরিয়া আদায় করো, ক্ষমতা পাইয়া তুমি কতটুকু ক্ষমতা কাজে লাগাইছ, অপব্যবহার করছো কিনা, সম্মান পাইয়া তুমি মালিকরে ভুলে গেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বান্দাদেরকে পরীক্ষা করবে রে। কোন সময় ইসলামের উপরে আঘাত আসলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে দিয়া পরীক্ষা করবে। যুবক ভাই, সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পাইল দুনিয়ার জমিনে, দুনিয়ার থাকা অবস্থায় তারা জান্নাত পাইছে। আমাদের বিশ্বাস হলো সব সাহাবীরাই তো জান্নাতি, কিন্তু বিশেষ করে রব্বে কারীম কয়েকজনের নাম উল্লেখ করে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এরকম 10 জন সাহাবীর দুনিয়ার জমিনেই আল্লাহ সুসংবাদ জানায়া বলছে তোমরা জান্নাতি, অথচ সাহাবীরা জান্নাতি ছিল। আল্লাহ দুনিয়াতে কিছু সাহাবীদেরকে সুসংবাদ দিয়া দিছে, সুবহান। তারা দুনিয়ার জমিনে জান্নাত পাইছে গো, জান্নাত পাইল, জান্নাত পাইল বিনা পরীক্ষায়। না পরীক্ষা আছে। আর অবসর সময় যদি পান, অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এখানে আছে, অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন। আমি আপনাদের কাছে একটা কথা বলে গেলাম, মাঝে মধ্যে সাহাবীদের জীবনী পড়বেন, এর দ্বারা আপনার ঘুমন্ত ঈমান জাগ্রত হবে। আপনি বুঝতে পারবেন সাহাবীরা জান্নাত কেমনে হাসিল করছে। তোমার আর আমার মতো ঘন্টার পর ঘন্টা মোবাইলে টিপা না, তোমার আমার মতো প্রতিদিন ফ্রি ফায়ার গেমস খেললা তারা জান্নাত পায় না, তোমার আমার মতো ব্যবসার ওজনে কম দিয়া তারা জান্নাত পায় নাই, দুর্নীতি আর লুটপাট করে তারা জান্নাত পায় না। তারা ইসলাম নামক বৃক্ষের নিচে শরীরের তাজা রক্ত দিয়া জান্নাত হাসিল করছে। মিষ্টি খায়া জান্নাত পায় নাই, সাহাবায়ে কেরামরা জান্নাত হাসিল করছে। এই জন্য আমি বলবো মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন, ঘুমন্ত ঈমানটা জাগ্রত হয়ে যাবে। মাঝে মধ্যে আমরা শুধু বেলালের ঘটনাই শুনছি যে বেলাল এরকম করছে, কত সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিছে। যুবক ভাইরা, জান্নাতি হইতে গেলে আমাদেরও কিছু শর্ত আছে না নাই? দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় তাহলে জীবন দিতে প্রস্তুত, এটাই হলো তোমার আমার পরীক্ষা। সাহাবায়ে কেরামরা তো দ্বীনের জন্য জীবন দিত, এমনকি ছোট ছোট বাচ্চারা যারা বালেগ হইছে না এরা পর্যন্ত লাফাইতো যে আমরা জীবন দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আর আমাদের ঈমান হলো সব দিকে ঠিক আছে, তাসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব, কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে হাজী সাহেবের শরীরে কোনো সেত উঠে না, শরীরের রক্ত গরম হয় না। নবীরে গালি দিল পরে হাজী সাহেবের তাসবিহ আছে, সুবহানাল্লাহ, 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 সারা দিন সুবহানাল্লাহ আছে। এদিকে নবীরে গালি দিছে, ওনার শরীরে জজবা নাই। আল্লাহরে গালি দেয়, হাজী সাহেবের শরীরে জজবা ওঠে না, কিন্তু সুবহানাল্লাহ আছে। এই সুবহানাল্লাহ দিয়া জান্নাতে যদি যাওয়া যাইতো তাহলে আমার নবীর দান্দান উহুদের ময়দানে ভাঙতে হতো না। এই সুবহানাল্লাহ দিয়া যদি জান্নাত পাওয়া যাইতো রে, আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত রক্তে রঞ্জিত হইতো না। এই সুবহানাল্লাহর তাসবিহ পয়রা পয়রা যদি জান্নাতে যাওয়া যাইতো, সাহাবায়ে কেরামরা যাদের বুকের উপরে পাথর ছিল, গলার মধ্যে রশি ছিল, যাদেরকে গরম তৈলের মধ্যে ফালায়া দিত,
যাদের শরীরের উপরে জ্বলন্ত কয়লা রেখে দিত, যদি সুবহানাল্লাহ দিয়া জান্নাত পাইতো, এতটা দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট করতে হতো না।